हेलो 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 সুরধ্বনি পুরাণে মহিমা শুনি তন্মাত বিপদ নাশী। মাগো তুমি রাখিলে মঙ্গলে, অমঙ্গল নেই কোনো কালে, তুমি সর্বজীবের জননী। নমস্তে সর্বাণী ঈশান ইন্দ্রাণী, ঈশ্বরী ঈশ্বর জয়া, অপূর্ণ অভয়া অন্নপূর্ণা দয়া, মহেশ্বরী মহামায়া। মাগো তোমাকে করিতে স্তব শামচুলের পক্ষে অসম্ভব। যা করো মা তুমি নিজ গুণে, প্রার্থনা রাখিলে তোমার অধম সন্তানী। বন্ধনাতে টেনে ইতি, এখন তুলে ধরি কাব্যগীতি। সবার প্রতি আমার নিবেদন, ভুল ত্রুটি হলে পরে নিজের সন্তান মনে করে এই হতভাগা শামসুলের এই করিবেন মা পূজা। জানি ঘোর কলিকাল পাপাত সত্য, পুত্রে রাখে না পিতার মান্য, ছাত্রে রাখে না মাস্টারের মান্য, ঘরে ঘরে কাজকর্ম সব জঘন্য দেখতে পায়। 184 জনি ভ্রমণ করে আমি মানুষ যেন পেয়েছি পরে। মানুষের যা সাধন ভজন, মানুষের যা করুন কারণ, আমি শামসুল একটি দিনতা করে দেখতে পারি নাই। দেহ তৈরি হয়েছে জীর্ণ, পাপের বোঝাইয়ে করেছি পূর্ণ। এই পাপে ভরা করে নিয়ে এখন কোন ঘাটে ভিড়ায় কার। তাই জ্ঞানী এবং গুণী যারা আমাকে উপদেশ করেছেন, তিনারা একমাত্র এই মানুষের বাজার ছাড়া এই পাপের ভাড়া নামাবার আর জায়গা নাই। গয়া কাশী বৃন্দাবন যত তীর্থ যদি করে ভ্রমণ, মক্কা মদিনায় যায়, এই মানুষ ছাড়া আল্লাহর দেখা কেউ পায় না। মানুষে মানুষা করে, নাম ধরে আল্লাহরে, নাম ধরে ঈশ্বরের, কিন্তু এই মানুষে তাহা খায়। পূজা পাটল যত করে, গিয়ে মন্দিরে প্রসাদ কিন্তু এই মানুষই খায়। মানুষ ছাড়া কিছু নাই। তাই মানুষেরই করুণা ভিক্ষা, মানুষের আশীষ ভিক্ষা আমি শুধু চেয়ে যাই। এটি আমার ভাঙ্গা তরি, পশ্চিম গগনে
সূর্য অস্তাচলের পথে কোন সময় যেন বেলা ডুবে যায়, এই খাঁচার থেকে প্রাণ পাখি বিদায় নিবে, বিশ্ববাসী সকলেই সেদিন আমাকে ভুলে যাবে। আমি একা আসছি, একাই হইব বিদায়। সেই বিদায়ের কালে যদি দয়াল গুরুর একবার দর্শন মিলে, মুর্শিদের দর্শন মিলে, সেই ব্যক্তি জায়গা পাবে আল্লাহর পবিত্র বেহেশত খানা। মহতে কি বলেছে? তপ জপ যত করো, মরণের সন্ধান জানা চাই। এই মানুষই মরে, আবার এই মানুষই চিরদিন অমর হয়ে থাকে এই বিশ্বের পর। তবে সেদিকে আলোচনা আমি করতে চাই না। এখন আমার কবির ভূমিকায় যাই। আমার বিপক্ষ গায়িকা গীতারানী সরকার আজ কবির ভূমিকায় গান্ধারী নাম ধরেছে। যাকে ব্রহ্মা পায় না ব্রহ্ম কেন, যোগীরা পায় না যোগ সাধনে, যিনি অপ্রাকৃত নবীন বদন, আমাকে সেই ভূমিকা করেছে অর্প। আমি সেই কৃষ্ণের ভূমিকা। আমি একটি নরকের কীট শামচুর, সারা জীবন ভরে ভরে পাঠ করেছি, জানে আমার অন্তরে। আজ কৃষ্ণের ভূমিকায় সবাই দাঁড়িয়েছে। হে দীনবন্ধু করুণা সিন্ধু, হে কৃষ্ণ দয়াময়, হতভাগা শামসুলের নিবেদন নিও, আমার হৃদয় মন্দিরে তুমি বাস করে তোমার ভূমিকা তুমি রক্ষা করো, এই নিবেদনে জানাই। এখন আমি আসলে যতক্ষণ শামসুল নয়, আর ততক্ষণ আমি এখন কৃষ্ণ। 100 পুত্র এই গান্ধারীর ছিল, কুরুক্ষেত্র যুদ্ধে কেন মারা গেল? প্রথম প্রশ্ন এটাই। আমি ভগবান হয়ে, দ্বিতীয় প্রশ্ন, আমি ভগবান হয়ে অর্জুনের রথের সারথি কেন হয়েছি? কুরুক্ষেত্র যুদ্ধে আমি পক্ষপাতিত্ব করেছি, কৌরবদের শত্রু হয়েছি, পাণ্ডবদের বন্ধু হয়েছি। এটা আমার মহিমার দাবি, কিন্তু আমার না। তবে একটা কথা কই, এই গান্ধারী আমার যেটা তো মা, ওই একটা হলো সাক্ষাৎ মা, আর একটা হলো যেটা তো মা। তো মায়ের সঙ্গে কেউ করা যাবে না। তার মধ্যে 100 সন্তান মরে গেছে, অন্তর ভরে সন্তান শোকের আগুন জ্বলতেছে। তার যদি মন্দ কথা বলি দুঃখ পাবে, আমাকে অভিশাপ দেবে। তথাপি ন্যায় কথা মায়ের মাকে শোনায়। 100 জন সন্তানের মা হতে গেলে তার বয়স কত হতে হবে? বয়স কত? 16 বছর না হলে তার একটা মেয়ে মানুষ কিন্তু মা হওয়ার যোগ্যতা অর্জন করে। কেমন? 16 বছর বয়স হলে একটা মেয়ে মা হওয়ার অধিকার। সব কথা বলা যায় না, বুঝে নিতে। তাহলে
যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো শাস্ত্র মতো, সেদিন গান্ধারীর 64 বছর পূর্ণ হইল। তাহলে 64 থেকে 16 বছর বাদে বাবার বাড়িতে ছিল, থাকলো কত? 48 বছর। এই 48 বছরে 100 সন্তান গর্ভে। বিশ্বাস হয়? যদি বুঝলাম কোনো ছাগলের জাত ভালো, তাই না? 2টা করে বাচ্চা দিতে পারে, বেশিও দিতে পারে, কিন্তু সেগুলো বাচ্চা খুব বড়। একটা ছাগির যদি একটা বাচ্চা হয় সেটা সবল শক্তি হবে। 2টা হলে তার থেকে কিছুক্ষণ যদি 3টা হয়, ওগুলো এখানে মরার মতোই হবে। ওগুলারে তোলা খাওয়িয়ে বাঁচানো যাচ্ছে। তো মা আমি একটা সমস্যায় করছি, তোমার বিয়ে হয়েছে 48 বছর, 48 বছর ধরে বুঝলাম তুমি ভালো, যে বছর বিয়ে হয়েছে সেই বছর থেকেই সন্তান দিতে আসছে। যদি জমজ সন্তান দেওয়া তাহলে 48 দুগুণে 96, 4টা সন্তান কম থাকে 100। তোমার 100 সন্তান কি করে রাখবে, কেমন করে রাখবে? এইগুলোর জন্মের মধ্যে বেজাল আছে, এই জন্য ওরা গুলুয়াই গেছে। আমরা মঞ্চে যত লোক আছি, আমরা অস্ত্র শূন্য। এখন যদি 5টা মিলিটারি 5টা মেশিন গান নিয়ে এসে ঘেটে ঘেটে আরম্ভ করে, আমরা এই 5-10 হাজার মানুষকে কোলামুদে ভাই মরণ ছাড়া উপায়। তোমার কাছে প্রকাশ করি, ওই পঞ্চপাণ্ডব হয়েছে 5টা মিলিটারি, আর তোমার সন্তানগণ হয়েছে সাধারণ পাবলিকের মধ্যে। সন্তান বেশি, খাবার কম পাইছে, ওরা দুর্বল। যুদ্ধে কিরকম করে জয়লাভ করবে? কাজে বলি তোমার ভাই মাও, এদের জন্য চিন্তা করে অত লাভ না। ভালো মা যারা সন্তান যদি যায় মারা, তাদের জন্য সব ব্যবস্থা করে। কিছু মানুষ নিমন্ত্রণ দেয়, শ্রাদ্ধ শান্তি, মুসলমানের কয় খরচ, নির্ণয়ের খরচ, এই খরচ করে ভালো মন্দ খাওয়িয়ে তাদের জন্য দোয়া আশীর্বাদ করে, যেন তারা স্বর্গবাসী পায়। মা আমার কথা তুমি না, এখন বেশি বেশি করে মানুষ নিমন্ত্রণ দিয়া কিছু সেবার ব্যবস্থা করে, সেবা দিয়া এদের মঙ্গলের ব্যবস্থা করে, কাঁদলে আর ফিরে আসবে না, দেখলাম মরছে মরছে। তবে বলবার জন্য চাই, এই সন্তানগুলো মরার একটি বিশেষ কারণ আছে। আমার এই মা ওই গান্ধারী গর্ভের থেকে একটা সন্তান হয় না। একটু বড় কথা ছোট্ট করে বলছি। ধৃতরাষ্ট্র জন্ম চোখে দেখে, অন্ধ মানুষ, মায়ের গর্ভের থেকেই অন্ধ, প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে না। তার মধ্যে হস্তিনার রাজা একটা সম্রাট, এই রাজ্য শাসনের চিন্তা ভাবনা বাদ দিয়া কাজা বাবুল বইয়া বইয়া মাউরের কাছে নিয়ে আইতে আইতে খুঁটি এই কামি করছে, আর কোন কাজা ছিল না। লজ্জায় মরে যায়। এই ধৃতরাষ্ট্রের ছোট ভাই ছিল, তার নাম ছিল পাণ্ডুরাজ। তিনি ছিলেন সম্রাট। দুটি বিবাহ করেছে। একদিন শিকার করবার জন্য বনে গেছে। বনে গিয়ে দেখে একটি হরিণ আর একটি হরিণীকে
শৃঙ্গার করতেছে